আসসালামু আলাইকুম। জীবন যদি পানির মতো এতটা সরল হতো, সরল রেখায় চলতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু এরকম তো হওয়ার না কখনো। এটা আশা করাও নিষ্ফল। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাগল করে, যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়। আমাদের জীবনে যাই হোক না কেন জীবন জীবনের মতোই চলতে থাকবে। কারো জন্য কোনো কিছু থেমে থাকবে না। তো আজকে বাসায় রান্না করা হচ্ছে চিকেন অ্যান্ড বিফ। যেহেতু আমি বিফ খাচ্ছি না এখন, প্রচুর পরিমাপে আমার অ্যালার্জি বেড়ে যায়। তো বিফ হচ্ছে আব্বু আর মা খাবে, আর আমি শুধু জাস্ট চিকেন খাবো। আমার জন্য জাস্ট চিকেনটাই করা হচ্ছে। আর আজকে খুদের ভাত সকালে রান্না করা হচ্ছে, অনেকেই বলে বউ ভাত। তো যেহেতু আমি অনেক লেট করে উঠেছি, এই জন্য শক্ত হয়ে গিয়েছে। খুদের ভাত হচ্ছে গরম গরম যখন রান্না করে তখন খেলে খুব ভালো লাগে। বাট যেহেতু আমি অনেক বেশি লেট করে ওঠা হয়েছে, আমার আহ সকালে খাবার একদম শক্ত হয়ে গিয়েছে। এই জন্য কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছিলাম যাতে করে একটু নরম হয়। ওভেনে দিলেও ওরকম সুন্দর মানে যখন রান্না হয় তখনকার মতো হয় না। বাট চুলায় রাখলে কিছুক্ষণ সুন্দর একদম সফট হয়ে যায়। যেরকম রান্না হয় ওই ওরকমই কিছুটা পাওয়া যায় টেস্ট। এই তো আমার খাবার সকালেরটা রেডি হয়ে গিয়েছে। তো আমার সকালে খাবার খাচ্ছি, এদিকে মার দুপুর রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বুঝেন কি অবস্থা। আর খুদের ভাতের সাথে কি ডিমটা ঠিক যায় না আমার। নর্মালি সুদা মানে এমনি এমনি খেতেই ভালো লাগে ভর্তার সাথে। বাট যেহেতু আমার ডিম খেতেই হবে যেভাবেই হোক, তো ওই জন্য ভাবলাম যে সকালে খুদের ভাতের সাথেই খেয়ে ফেলি। এতে করে একটু কষ্টটা কম হবে ডিম খেতে। আর সে সাথে কালো জিরা ভর্তা আছে, কালো জিরা বেশি করে দিয়ে খেলে খুব ভালো লাগে স্মেলটা। গত বছর তো আরো কম রাখছিলাম। এখন বাজে একটা। তো আমার হচ্ছে একটু চা খেতে হবে আদা দিয়ে। বাট সমস্যা যেটা আছে সেটা হচ্ছে, আর এই যে এখন সার্ভিং ডিশে বিফটা বেড়ে নেওয়া হচ্ছে। মাকে বললাম যে সার্ভিং ডিশে মাংসটা বেড়ে নাও। তো এইটুকু মাংস, এই মাংসের মধ্যে হাড্ডি বেশি, গরুর হাড়। তো এইটুকু মাংসই খাওয়া হবে না। কয়দিনে খেতে হয় আল্লাহ জানে, আব্বু আর মার। আমি তো টাচ করেও দেখবো না একটুও। যে পরিমাপে অ্যালার্জি আমার বেড়েছিল আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে। পাগলের মতো হয়ে গিয়েছিলাম। এটা এরকমই, এগুলা ফালতু। আমি কিনে যে ঠোকরা ঠকছি, 3টা কিনছিলাম আমি, পরে ফেলে দিছি সবগুলা। একদমই ফালতু বাটি এগুলা, আরে ফেলে লাগতো 3টা, এখন লাগে 4-5টা। 4টা তো লাগেই, 5টাও মাঝে মাঝে লাগে। পরে দিয়ে কিনা। আর এদিকে আমি একটু চা খাবো, খুবই অল্প পরিমাণে খাই আমি। যেহেতু চা খাওয়া মানে একটা কষা, শরীর কষা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে দুধ চাও খাচ্ছি না, কফিও খাচ্ছি না, জাস্ট অল্প একটু চা খাচ্ছি, আদা চা। যেটা খেলে আমার হয়তো বা ভালো লাগবে আরো। আর সব মানে এখন রেগুলার আমি আদা চা খাই, যদি চা খাওয়া হয় মশলা দিয়ে চা খাওয়া হয়, যাতে করে আবার ঠান্ডা না আসে। আর এদিকে গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো আমি কেতলিতে পানি গরম করে দেন হচ্ছে চুলায় বসিয়ে দিচ্ছি আদা আদা দিয়ে। চা খাবো মা? তুমি কি খাও? খাই না। তো
কোনো রকম ভাবে আমি চাটা তৈরি করেছি, মানে বলকও আসে নাই পানি। বললাম না যে কেটলিতে পানিটা গরম করে দিন, চাটা বসে মানে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। হালকা একটু ফুটো মানে পানি ঝিরঝির করছে। তো সেই সময় আমি চা দিয়ে দিয়েছি অ্যান্ড এই তো আমার চা প্রিপেয়ার। কিছু করার নেই, গ্যাসের খুবই খারাপ অবস্থা। তো নর্মালি তো আমি চা আদা দিয়েছি পানি বলক করার জন্য, তো এক্সট্রা আবার আদা দিয়েছি আর হাফ চামচের মতো চিনি দিলাম। আমার চা যে কি বানাইছি, খালি গরম পানির মধ্যে খালি চা দিয়া দিছি। তো এখন বাজে 3টা, কে এখনো খায়নি দুপুরে খাবার। তো যেহেতু আমি লেট করে খেয়েছি, এত তাড়াতাড়ি আমি আর মানে খেতে পারবো না, আমার পেট ভরা অলরেডি। অনেকগুলো খুদের ভাত খাওয়া হয়েছে আজকে সকালে, তো আমি আরেকটু লেট করে খাবো। এখানে বিফ দেখতে তো ভালোই লাগে, খেতেও ইচ্ছা করে, বাট কোনোভাবেই খাওয়া যাবে না। খেলে আমার আবার কষ্ট হবে অ্যালার্জির জন্য। আর সেই সাথে আমার জন্য চিকেন আছে। তো আমি যতক্ষণ না খেতে থাকবো মানে খাবো দুপুরে খাবার, ততক্ষণ মা শুধু বলতেই থাকবে খাবে না খাবে না, কখন খাবে, এরকম করতে থাকবে। তো এখন বাজে মনে হয় 4টা। অনেক লেট হয়ে গিয়েছে খেতে। অ্যাকচুয়ালি সকালে বেশি করে খাওয়া হলে না দুপুরে খেতে খেতে অনেক বেশি লেট হয়ে যায়, আর এমনিতে পেট ফুলে থাকে অ্যাসিডিটির কারণে, এই জন্য আরও লেট হয়ে যায়। এই তো আমি চিকেন নিচ্ছি। আমার চিকেন আর ডাল হলেই হবে, কারণ ডাল ছাড়া আবার চিকেন আমি খেতে পারি না শুধু শুধু। বিসমিল্লাহ। আর আমার ইদানিং এক এক সময় এক এক রকমের মুড হয়। এখন হচ্ছে শক্ত মাংস আমার খেতে খুব ভালো লাগে, আর এতদিন মাকে বলে আসছি যে নরম মাংস আনবা বা পাকিস্তানি যে মুরগিটা আছে সেটা রান্না করবা, মানে শক্ত মুরগি খাবো না। আর এখন মাকে বলছি উল্টা, বলছি যে শক্ত মুরগি রান্না করবা, পাকিস্তানি যেটা আছে সেটা খাবো না, মানে এরকম ব্যাপার। ইদানিং আমার একটু শক্ত মুরগি খেতে ভালো লাগছে। আর সন্ধ্যার সময় আমার হচ্ছে দুধ মানে খেতে হবে 1 গ্লাস। তো সেটার জন্য কিছুটা লটকন আমি বের করলাম, মানে দুধ খাওয়ার পর লটকন আমার খেতেই হবে, বা মাউথ ফ্রেশনার যেটা আছে ট্যাবলেট, সেটাও মাঝে মাঝে খাই। এতে করে মুখটা অনেক বেশি ফ্রেশ লাগে। আদারওয়াইজ দুধ খাবার পর এত বেশি খারাপ লাগে, এজন্য একটু হালকা টক ফল খেলে খুব ভালো লাগে দুধ খাবার পর। এই জন্য কিছুটা আমি লটকন ধুয়ে নিচ্ছি। আর এটা একদমই ফরমালিন মুক্ত, চেহারা দেখেই বুঝতে পারছেন খুব একটা সুন্দর না, বাট খেতে ভালো। আজকে দেখাবো শর্টকাটে কিভাবে বাদামের খোসা ছাড়াতে হয়। একদমই শর্টকাট, কোনো কষ্টও নাই। মানে এভাবে ভাবে অনেকেই করে, একটা একটা করে এভাবে করলেও হয়, বাট আমি কি করি একসাথে সবগুলো নিয়ে অর্ধেকটা নিব আমি এখন।
এই যে তো হাতও ভরবে না, সেই সাথে সুন্দর করে শিলা হয়ে যাবে। যত শক্তি আছে খালি খসা দিবেন। এখন ওপেন করার পালা, দেখা যাক কতটুকু হয়েছে। এরকম একটা চালনি নিবেন, বেশি ভরে গেছে, এখানে কয়েকটা আছে যেগুলা উঠতেছে না, একদম লাগে গেছে। কয়েকটা রয়ে গিয়েছে, আর ম্যাক্সিমাম গুলোই কিন্তু খোসা ছিলে মানে বের হয়ে গিয়েছে। তো অনেকগুলোই হচ্ছে আমি বাদাম ছিলে ফেলেছি, মানে একসাথে পলিথিনের মধ্যে নিয়ে ডলা দিলে সুন্দর সিল্কাগুলো উঠে যায়। ছিলকা একবারে ঝেড়ে দেন রাখলে তাহলে আর খাবার সময় জায়গাটা নষ্ট হয় না, নোংরা হয়ে যায় না। আর এই যে যেটা বলছিলাম লটকন বের করা হয়েছিল এই দুধটার জন্যই, এটা আমার এখন খেতে হবে, অ্যান্ড খাবার পর আমার মোটেও ভালো লাগবে না, তো তখন আমি একটু লটকন খাবো, দেন মুখটা একটু ফ্রেশ লাগবে। তো এই হলো আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।